বিসমিল্লাহির রহমানির রহিম। এই আহলে হাদিসরা কয় নবীজির মতো নামাজ পড়বো। আমরা আলহামদুলিল্লাহ নবীজির মতো নামাজ পড়ি। হ্যাঁ বলেন নারী আর পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই, বলে কিনা? কেন? নবীজি বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ছি তোমরা সেভাবে নামাজ পড়ো। সুতরাং মহিলা ওভাবেই নামাজ পড়বে, পুরুষ যেভাবে নামাজ পড়বে। নাউজুবিল্লাহ কর, আরো জোরে। আমি বলবো নারী ও পুরুষের নামাজের ব্যবধান দুই জায়গায় নাই, দুই জায়গায় আছে। আমার লিখা একটা বই এই প্রসঙ্গে ছাপা আছে, নারী পুরুষের নামাজ এক হবে কিনা। আল্লাহ, দুই জায়গায় নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই। কোথায়? নামাজের হুকুম, পুরুষের কয় ওয়াক্ত, মহিলার কয় ওয়াক্ত। নামাজের হুকুমের মধ্যে কোনো ব্যবধান আছে? নামাজের রাকাত সংখ্যা, যোহরের ফরজ পুরুষের কত আর কত কয়, মহিলার কত। মুসাফির হইলে 4 রাকাত বিশিষ্ট নামাজ, পুরুষের মহিলার কোনো ব্যবধান। বুঝা গেল দুই জায়গায় নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান। নামাজের হুকুম ও নামাজ আদায়ের, নামাজের রাকাত, কথা বলে ঠিক কিনা? দুই জায়গায় ব্যবধান আছে। এক, নারীদের নামাজ আদায়ের পদ্ধতি পুরুষের নামাজ আদায়ের পদ্ধতি এক নয়, ভিন্ন ভিন্ন। নারী ও পুরুষের নামাজের আদায়ের পদ্ধতি কি এক না ভিন্ন? আরো জোরে বলেন, এক না ভিন্ন? একটা উদাহরণ দিলে বুঝবেন। আমি আমার কিতাবের মধ্যে অনেক দলিল আদিল্লাহ, কোরআন হাদিসের দলিল আদিল্লাহ তুলে ধরেছি। আজকে একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখি। আচ্ছা, আপনাদের দেশের কি বাচ্চা হয়? কার পেটে হয়? আরো জোরে বলেন। মহিলাদের পেটে যখন বাচ্চা থাকে না, তখন প্রতি মাসে 3 দিন থেকে 10 দিন তাদের নামাজ মাফ থাকে। যখন মহিলার পেটে বাচ্চা চলে আসে, বাচ্চা আসার পর থেকে তার মাসিক বন্ধ হয়, বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত 1 দিনের জন্য 1 ওয়াক্ত নামাজ তার মাফ থাকে না। তাহলে 8 মাসের একজন মহিলাকে যদি বলেন যে পুরুষের মতো তুমি নামাজ পড়তে হবে, পুরুষের পেটে বাচ্চা হয় না, পুরুষ রুকু করে পিঠ কোমর মাথা, পিঠ কোমর মাথা একেবারে সমান থাকতে হয়। 8 মাসের বাচ্চাদারিনী কোন মহিলাকে যদি বলে তুমিও পুরুষের মতো রুকু করো, ও মুসলমান, আপনাদের মহিলারা পেটে বাচ্চা নিয়ে পুরুষের মতো এরকম পিঠ কোমর মাথা সমান করে রুকু করতে পারবে? যদি বলেন যে না করতেই হইব, তাইলে কি দয়া করলেন না জুলুম? ইসলাম জুলুমকে সাপোর্ট করে না। এজন্য মহিলাদের রুকু করার সিস্টেম হলো, মহিলারা শুধু হাতকে কোমর হাঁটু পর্যন্ত পৌঁছাবে, জন্তুর ঝুঁকা লাগে ঝুঁকবে। আর পুরুষদের রুকু করার পদ্ধতি হলো তারা 2 হাতে হাঁটুকে মজবুত ভাবে ধরবে, যাতে কোমর পিঠ মাথা সমান হয়। এটা সহজ, বুঝে আসে না? বুঝে আসে না? আমার আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। নারী পুরুষের নামাজ এক হলে নারীদের উপর জুলুম হয়। কথা কান ঠিক কিনা? আপনাদের সমাজে নারীদের উপর জুলুম করার পক্ষে কে কে আছেন? হাত তোলেন। নারীদের পক্ষে নারীদের উপর জুলুম করবেন কে কে আছেন? হাত তোলেন। ও আলহামদুলিল্লাহ, তাইলে এই এলাকায় একজনও আহলে হাদিস হইতে রাজি না। কি বুঝা গেল? আমরা নারীদের উপর জুলুম করব না, তার মানে আমরা কেউ আহলে হাদিস হব না। আহলে হাদিস হলে একটু নারীর উপর জুলুম হবে। কথা বলেন ঠিক কিনা? বিস্তারিত আলোচনা আর করলাম না। 2 নাম্বার, নারী ও পুরুষের নামাজ আদায়ের স্থানগত ব্যবধান। নারী এক জায়গায় নামাজ আদায় করবে, পুরুষ আরেক জায়গায় নামাজ আদায় করবে। নারী পুরুষের নামাজ আদায়ের পদ্ধতি একরকম নয়, নারী পুরুষের নামাজ আদায়ের স্থান এক নয়। ঠিক না বেটি? আচ্ছা বলেন তো, আপনারা আল্লাহ তাআলা দুনিয়াতে পুরুষদেরকে তুলনামূলক রিস্কি কাজগুলো দিয়েছেন। তুলনামূলক রিস্কি কাজগুলো কাদেরকে দিয়েছেন? আরো জোরে বলেন। আর তুলনামূলক দুর্বল কাজগুলো মহিলাদেরকে দিয়েছেন। মহিলাদেরকে আল্লাহ 3টা কাজ দিয়েছেন, যে 3টা কাজ পৃথিবীর কোন পুরুষকে আল্লাহ দেন নাই। 1 নাম্বার, বাচ্চা পেটে নেওয়া। 2 নাম্বার, বাচ্চাকে প্রসব করা। 3 নাম্বার, বাচ্চাকে দুধ খাওয়ানো, লালন পালন করা। পৃথিবীর কোন পুরুষ বাচ্চাকে পেটে নিতে পারবে না, বাচ্চা প্রসব করতে পারবে না, বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবে না, বাচ্চাকে লালন পালন করতে পারবে না। ও মুসলমান, বাচ্চা পেটে নিয়ে মহিলা ঘরে থাকা নিরাপদ, বাচ্চা প্রসবকালে মহিলা ঘরে থাকা নিরাপদ,
সেখানেই তাকে নামাজ পড়তে হবে। তার থাকা নিরাপদ ঘরে, নামাজের টাইম হবে ঘরে। আপনারা বুদ্ধি করে হেরে নেবেন ভাই, কি পুরুষ কি ঘরে থাকার জিনিস না বাইরে? মহিলা ঘরে থাকার জিনিস না বাইরে? পুরুষের জোরের টাইম হবে ঢাকা, আসরের টাইম হবে ফেনী, মাগরিবের টাইম হবে চিটাগাং, এশার টাইম হবে কক্সবাজার। পুরুষ যেখানে টাইম হবে সেখানে নামাজ পড়বে। মহিলার ফজর হয়েছে বাসায়, জোহরের টাইম বাসায়, আসরের টাইম বাসায়, মাগরিবের টাইম বাসায়, এশার টাইম বাসায়। বাসায় সে নামাজ পড়বে, বাসায় তার ঘর, বাসায় তার নিরাপত্তা, বাসায় তার সমস্ত কর্মস্থল। এখন একজনে প্রশ্ন করবে, হুজুর মহিলারা জামাতে গিয়ে শরীরে নামাজ না পড়লে তো জামাতের সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে। আমি যখন মিরপুরে ছিলাম, ওখান থেকে আসার পরে এক লোকে ফোন দিছে, হুজুর মহিলারা ঈদের নামাজ কোথায় পড়বে, কিভাবে পড়বে? আমি বললাম যে মহিলাদের ঈদের নামাজ নাই, মহিলাদের ঈদের নামাজ নাই। হে বেটা পট করে আমার প্রশ্ন করে, হুজুর তাহলে কি মহিলারা ঈদের নামাজ আদায়ের মতো গুরুত্বপূর্ণ ফজিলতের ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেল না? বুঝছেননি আপনারা কিছু? মহিলাদের ঈদের নামাজ নাই, তাহলে কি মহিলারা ঈদের নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেল না? আপনারা বলেন তো, গরিব লোকে যাকাত দেবে কিভাবে? যাকাত নাই, উত্তর দেন। গরিবের যাকাত নাই, কথা কয় না? উত্তর কি? তাহলে কি গরিব লোক যাকাতের মতো গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেল না? গরিব লোকে হজ করবে কিভাবে? গরিবের হজ নাই, তাহলে কি গরিব লোক মক্কা মদিনা সফরের মতো গুরুত্বপূর্ণ হজের ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেল না? রিক্সাওয়ালা চেয়ারম্যানের চেয়ারে বসবে কখন? রিক্সাওয়ালা চেয়ারম্যানের চেয়ারে বসবে কখন? আরে চেয়ারম্যানের চেয়ারে আবার রিক্সাওয়ালা কেন বসবে? রিক্সাওয়ালার জন্য চেয়ারম্যানের চেয়ার নাই, তাহলে কি রিক্সাওয়ালা চেয়ারম্যানের সমপর্যায়ের মর্যাদা থেকে বঞ্চিত হয়ে গেল না? আরে বেকুব কার লাগা কি হইব, কোনটা কেমনে হইব, এটার হিসাব তো নেই। ইসলাম কি আকল দিয়ে চলে না আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম দিয়ে? আরো জোরে বলেন। আমি দিল্লিতে ট্রেনের প্ল্যাটফর্মে বসেছিলাম, তখন দেওবন্দে যখন পড়ি, তো ছোট ছোট দাড়িওয়ালা এক লোক, দেখতে মুসলমান মুসলমান মনে হলো। লোকটা এসে আমার कहा, हजरत एक बात पूछनी है, बोलिए। मेरे को एक बात समझ में नहीं आता। क्या समझ में नहीं आ रही है? करीब मुसलमान जो है एक रास्ते से वजू टूटती है, मगर वजू करते हैं दूसरे रास्ते में, इसकी क्या वजह? মুসলমানের ওযু যায় এক রাস্তা দিয়ে, ওযু করে আরেক রাস্তায়, এটা তো বুঝলাম না। আপনারা বুঝেননি কোনোদিন? এরকম প্রশ্ন দিলে আসে না? লোকটা প্রশ্ন করছে, পরে আমি বললাম যে ভাই इसका दो जवाब है। इसका कितना जवाब है? दो जवाब है। एक, इस्लाम किसी के अकल से नहीं चलता, इस्लाम अल्लाह और अल्लाह के रसूल के तरीका पर चलते हैं। अल्लाह जो हुक्म किया है वही हुक्म है, इसका क्या वजह, कोई वजह नहीं है। समिअना व अताअना, ठीक है ना? जैसा कि हजरत अली रजी अल्लाह तआला अन्हु ने फरमाया है कि अगर इस्लाम अकल से चलता तो मूजे के नीचे मसे करना पड़ता, मगर हम बहुत सारे मर्तबा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को मूजे के ऊपर मसे करते देखा हूं। बस रसूल जिस तरह किए हैं वही शरीयत है। যদি ইসলাম আকল দিয়ে চলতো তাহলে চামড়ার মুজার নিচে মাসে করতো, মুজার নিচে ভালো লাগে। আমি অগণিতবার নবীজিকে মুজার উপরে মাসে করতে দেখেছি। ইসলাম নবীজি যেভাবে করেছেন সেভাবেই করতে হবে, কারণ আকল দিয়ে ইসলাম চলবে না। দুই नंबर जवाब है, दूसरा जवाब आप मान लीजिए कि एक बड़े मजमा हो रहा है, हजारों करोड़ों लोग यहाँ पर जमा हो गए हैं, प्रधानमंत्री आ रहे हैं या तो मक्का शरीफ के इमाम साहब आ रहे हैं, बहुत सारे लोग जमा हुए हैं। आप उनको करीब से देखने के लिए बीच में चले गए, इत्तेफाक से ज़ोर का टाइम हो गया और अजान हो चुकी है, आपको वुज़ू करनी है। अभी अल्लाह ताला ने अगर कहते हैं कि जिस रास्ते से वुज़ू किया उसी रास्ते को धो लो, तो इतने सारे लोगों के सामने आप कपड़े किस तरह उतारते? भाई अल्लाह जो আমাকে তারা দিয়ে রাস্তা দিয়ে ওযু গেছে, অন্য রাস্তায় ধুলে ওযু হয়ে যায়, এই যে কথাটা বললো, এটা
প্রধানমন্ত্রী আসছে, মক্কা শরীফের ইমাম সাহেব আসছে, হাজারো লোকের উপস্থিতি, আপনি একেবারে তাদেরকে কাছে থেকে দেখার জন্য কাছে চলে গেছেন। ঘটনার চক্রে জোহরের টাইম হলো, আজান হলো, আপনাকে ওযু করতে হবে, নামাজ পড়তে হবে। এখন আল্লাহ যদি কইতো যে দিক দিয়ে ওযু করছে সেদিক দিয়ে দাও, তো এত মানুষের সামনে কাপড় কেমনে তুলতেন, দুটেন কেমনে? এর লেগে আল্লাহ তাআলা কয় না, ওযু করছে একদিক দিয়ে, তোরা আরেক দিক দিয়ে ধুয়ে লো, আমি মাইনা নিলাম। এটা তো আল্লাহর দয়া, এটা আল্লাহর। তাহলে বুঝা গেল আমাদের ইসলাম কারো আকলে চলে না আল্লাহর হুকুমে। এখন কিছু বামপন্থী কুলাঙ্গার আছে, ওরা ইসলামের গভীরে ঢুকার চেষ্টা করে। ও আল্লাহর বান্দাগণ, আমি উদাহরণস্বরূপ মাঝে মধ্যে বলে থাকি, এক মা তার ছেলে বিয়ে করাইছে, বউ হলো 1.5 হাত লম্বা, বউ আরো জোরে কর। তো ঘরের মধ্যে একটা মটকা আছে, মটকাটাও 1.5 হাত লম্বা। একদিন বউয়ের 1.5 হাত লম্বা মটকা থেকে পানি উঠানোর সময় নাকের নলকটা, নাকের যে নাক ফুলটা ওই মটকার ভিতরে পড়ে গেছে। এখন ভয়ে ডরে বউ কি শুরু করছে, এটা খোঁজা শুরু করছে। আচ্ছা বলেন তো, 1.5 হাত লম্বা মহিলাটার হাতটা কত রইব? আধা হাত। আধা হাত হাত এটারে ঢুকাই দিছে মটকার ভিতরে, ঢুকাইয়া নলক এটা খুঁজে, ঢুকাইয়া ওই নাক ফুলটা খুঁজে, খুঁজতে 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 পরেশান হয়ে কয় যে আম্মুরে আয়া কয়, শাশুড়িরে কয়, আম্মা আম্মা কি মটকা রাখছেন, মটকার তো তলাই নাই। মটকার কি নাই? আপনারা বলেন তো, মটকার তলা নাই, ওর হাত নাই। এই সমস্ত বামপন্থী কুলাঙ্গাররা কোরআনের হুকুমগুলোর গভীরে ঢুকে তলা তালাশ করার চেষ্টা করে। আরে বেকুব, তোর হাত আছে, প্রত্যেকটা আয়াতের হুকুমের তলা আছে, তোদের হাত নাই, যোগ্যতা নাই, ক্ষমতা নাই। তোরা তো বেরেক্তা পাওয়ার মতো, তোদের হাত আনা হাত, তোরা কোরআনের গভীরে ঢুকে কি জানবি, কি পারবি, যেখানে সেখানে হস্তক্ষেপ করার চেষ্টা করিস না। আল্লাহ, ইসলাম কারো যুক্তিতে চলে না। মহিলারা জামাতে নামাজ আদায় করলে সওয়াব বেশি হবে না ঘরে করলে বেশি হবে? হাদিসের কিতাব খুলে দেখেন, আমাদের নবীজি বলেন, তোমরা মহিলারা ঘরের ভিতরে একান্ত কুঠুরিতে একান্ত ভাবে যদি অভ্যন্তরীণ কামরায় তোমরা নামাজ পড়ো, তাহলে আমার মসজিদ, মসজিদে নববীর চেয়েও বেশি সওয়াব পাবে। আল্লাহ, এখন আপনারা বলেন তো, ইমাম সাহেব মিলাদ পড়াইলো, মসজিদের মধ্যে মিষ্টি বিতরণ চলছে, ইমাম সাহেব কাতারের মধ্যে ঢুইকা কয় আমার এক পিস দে। 10 জনের পিছনে ইমাম সাহেব কাতারে ঢুকলে, হ্যাঁ কি খুব বুদ্ধিমান না গাধা? আরো জোরে কর, কি জন্য গাধা? আরে ইমাম সাহেব, হুজুর আপনি মিলাদ পড়াইলেন, আপনি রুমে চলে গেলে সুন্দর মধ্যে প্লেটে সাজাইয়া দস্তরখান দিয়ে পানি সহ আপনার সামনে আইবো, আপনি ওই আমার কাতারে খারাইছেন। কথা কর, যারা ঘরে বৈশা পায় তারা কাতারে আসা বোকামি না, বুদ্ধিমান। আরো জোরে বলেন। আমাদের নবীজি বলেন, মহিলারা ঘরের ভিতরে নামাজ পড়লে মসজিদে নামাজের চেয়ে বেশি সওয়াব পাইবে। তাহলে যারা ঘরে বৈশা মসজিদে সওয়াব পায়, এরা মসজিদে আসা বোকামি নয়। আমরা কোনো মহিলারে গাদা বেশি খাই না, আলে হাদিসরা মহিলা করে গাদা বেশি খা। ও আল্লাহর বান্দাগণ, আলে হাদিস নেতারা আমগরে কয় যে মহিলাদেরকে মসজিদে আনো, এটা তাদের অধিকার। কোন আলে হাদিস নেতা নিজের বউরে কোনোদিন মসজিদে আনতে দেখা যায় না। মানুষের বউরে বাইর করার চেষ্টা করো। আচ্ছা মানলাম, হ্যাঁ বাইরে, শুনেন, মানলাম সে বাইরে হচ্ছে, কেন মসজিদে নামাজ পড়বে? আচ্ছা আপনারা বলেন তো, জামাতে শরীক হয়ে নামাজ আদায় করবে, উপযুক্ত মেয়েটাও মসজিদে যাবে, মাটাও মসজিদে যাবে। আমার সমাজের মায়েরা বোরকা কাট দেয়, মাইয়াটা খোলা থাকে, কথা কয় না? মাইয়া তো তার দেখার মতো অঙ্গের রূপের মেলা, তাই তো বুড়ি বোরকা তলে আপন মায়ের খোলা। চামড়াতে তার ভাঁজ পড়েছে, কেউ রাখে না চোখ, তাই তো বুড়ি বোরকা পরে মনে অনেক খুব। মাইয়াটা তো সুন্দরী, হেরে চুল মুল সব খুললা দেয়, আর মায় বোরকা বাদ দিয়ে হাতে মুজেও লাগায়। কথা কন ঠিক কিনা? তাহলে মনে করেন যে মসজিদে মহিলাদের জামাত বেদ শুরু হবে, মেয়েরাও মসজিদে আসবে, আমি বুকে হাত দিয়ে একেবারে জোরালো কণ্ঠে চোখ বড় করে বলতে পারি, সেই মসজিদে, সেই মহল্লার যুবকেরাও মসজিদের দিকে মুসল্লি বেড়ে যাবে। যে মসজিদের মেয়েরা মুসল্লি বেড়ে যাবে, সেই মসজিদের যুবকদের পরিমাণও বৃদ্ধি পাবে, পিটাইয়াও কারণে সরানো যাবে না। ও মিয়া, আমগরে একজনে কহুন
বললে অসুবিধা কি? আচ্ছা আপনারা বলেন তো এই এলাকার নাম নারায়ণগঞ্জ কিনা? আরো জোরে বলেন। আর মক্কাকে কি বলছিলেন? মক্কা শরীফ বলেন। মক্কা, মক্কাকে সবাই শরীফ বলে, নারায়ণগঞ্জে কেউ শরীফ বলেনি। আরে কথা কয়, তাইলে শরীফ জায়গার কাম অশরীফ জায়গায় যদি চালু করে দেন কি কি ঘটনা ঘটবো, এটা কি কম লাগবো? মক্কা তো শরীফ, নারায়ণগঞ্জ তো শরীফ না। বুঝাইতে পারি নাই। তাহলে শরীফ জায়গার কাজ অশরীফ জায়গায় চালু করলে গন্ডগোল হবে কিনা? মসজিদে যাওয়ার জন্য আপনার বিবি মেয়ের হইছে, কত্তুর গেছে আর দুলাভাই লাগে দেখা আসসালামাইকুম দুলাভাই খাবার তো লাগলাম কিরে দোকানদার ভাই খালি পেঁয়াজ পাঠালে হবো, মাঝে মধ্যে আমাদের খেয়াল লাগবো না। এই যে দোকানদারের লাগে ফিডির ফিডির করবো, দুলাভাইয়ের লাগে করবো, স্বাস্থ্য ভাইয়ের লাগে করবো, মামতো ভাইয়ের লাগে করবো, ছোট সকালের বন্ধুর লাগে করবো, খেলার সাথে লাগে করবো, যাইবো মসজিদে নামাজ পড়তো মাঝখানে দেশের তোটার লাগে কিন কিন করবো, এটা কেনা কিনবো। বুঝেননি কিছু? কথা কয় না, বুঝেননি কিছু? পালা খাওয়াইবার নিয়ত কইরা বহু খারাপ ঢুকানোর চেষ্টা করবেন না। পালা স্লোগান দিয়ে বহু খারাপ করার চেষ্টা। ও মুসলমান মহিলারা নামাজ পড়বে কোথায়? আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই। ঘরে নামাজ আদায় করলে বেশি ফজিলত পাওয়ার এই ইতিহাস ইসলামে আছে কিনা? আমাদের উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের সাহাবী, বদরের সাহাবী, কিন্তু ইতিহাস এই কথা বলেছে, লিখেছে, সমস্ত হাদিসের কিতাব এই কথা প্রমাণ করেছে হযরত উসমান বদরের যুদ্ধে যান নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যান নাই। তখন তার স্ত্রী অসুস্থ ছিলেন। আমাদের নবীজি বলেন, উসমান তুমি তোমার স্ত্রীর সেবা এখানে থেকে যাও, আমরা তোমাকে বদরি সাহাবায়ে কেরামের সমস্ত ফজিলত দিয়ে দেব। ও মুসলমান, উসমান ইবনে আফফান বদরের যুদ্ধে যান নাই। যুদ্ধে না গিয়েও তিনি যুদ্ধের সমস্ত ফজিলত অর্জন করেছেন। সুতরাং জামাতে না গিয়ে ঘরে বসে যদি ফজিলত পাওয়া যায় তাহলে আমাদের জামাতে যাওয়ার কি দরকার? এজন্য মহিলারা ঘরে নামাজ আদায় করবে আর পুরুষেরা মসজিদে জামাত আদায় নামাজ আদায় করবে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আমরা মাইনা নিলাম তোমার বিবিরও মসজিদে নামাজ আদায় করার সুযোগ দিবা। আমরা মাইনা নিলাম তুমিও মসজিদে জামাতে নামাজ শরীক হইবা। ও আল্লাহর বান্দাগণ, এখানে আপনারা আগে একটা কথা বুঝেন, ঘরের মধ্যে মহিলারা জামাতে নামাজ আদায় করলে জামাতের সওয়াব পুরোপুরি তারা অর্জন করতে পারবে। বলে কিভাবে? আপনারা একটা হাদিস শুনেন। আমাদের নবীজি বলেন, আদ-দাল্লু ইলাল খাইরি কাফাইলিহি, সৎ কাজে দিক নির্দেশনা দিলে, সৎ কাজের সহযোগিতা করলে, সৎ কাজের আদেশ দিলে, সৎ কাজ করার প্রতি উদ্বুদ্ধ করলে, ওই ব্যক্তি যদি সেই সৎ কাজটা করে, যে ব্যক্তি রাস্তা দেখালো, যে ব্যক্তি সহযোগিতা করলো, ওই সৎ কাজ করার পূর্ণ সওয়াব সে অর্জন করবে। কথা বলেন, হাদিসে আছে না নাই? আরো জোরে বলেন, হাদিসে আছে না নাই? ও মুসলমান, এবার বলেন আপনাদের ঘরের ছেলে সন্তানগুলো কার? আপনার না আপনার বিবির? আরো জোরে বলেন, আপনার না আপনার স্ত্রীর? ফেল, সব ফেল, সব ফেল। আমি সহজে বলি, বাপের ভূত দুইটা, একটা হলো শয়তান আর একটা হলো ভালা। একটা হলো মেধাহীন, একটা হলো মেধাবী। একটা লেখাপড়া করে না, দুষ্টামি করে, আর একটা লেখাপড়া করে। তো বাপে কি করে জানেন? আমার ফোলাটা দেখ লেখাপড়া করে, তোর ফোলাটা কথা। বলে কি কয়? আমার ফোলাটা লেখাপড়া করে, তোর ফোলাটা গাদা। ফোলা দুটোটা কার? পোষাটা তোর, পালাটা আমার। কথা কয় না? বলেন ঠিক না? ও মুসলমান, সন্তান বিবির না বাবার? সন্তান মায়ের না বাবার? আমাদের নবীজি বলেন হাদিসের মধ্যে, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবা। তুমি এবং তোমার সম্পদ কার? বাবার। এজন্যই বাবার দ্বারা বংশ সাব্যস্ত হয়, মায়ের দ্বারা নয়। এ মুসলমান, যার কারণে পূর্ব ইতিহাসে সমস্ত মা সন্তানরা নিজের বাবার নাম লিখেছেন সব কাগজপত্রে। আজকে দুনিয়াতে বাবার পরিচয় আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই জন্য বাবা মা দুজনের পরিচয় দরকার হয়। যাও, সন্তান বাবার নয়, মায়ের নয়, বাবার। সন্তান কার? এবার আসেন, সন্তান এইটা সন্তান, এই বাবা এই মা দুজনে জামাতে শরীক হবে।
আসতে হবে। যেহেতু সন্তান বাবার, সেহেতু সন্তানটা নিয়ে আসবে বাবা, ঠিক না বেটি? এবার আপনি আনলেন 3 মাসের, আমি আনলাম 6 মাসের, আরেকজনে 1 বছরের, একজনে 3 মাসের, আরেকজনে 4 মাসের, আরেকজনে 7 মাসের। আইনা মসজিদের পিছন দিয়ে এক বড় কামরার মধ্যে, রুমের মধ্যে সবাই বাচ্চাগুলোর শোয়াই দিয়া এরপরে যায় নামাজে খারাইছি। এই হুজুরের বাচ্চাটা 1 বছর বয়স, হাঁটতে চলতে পারে, ওই বাচ্চাটাই করলো কি কাট করে আইয়া 3 মাসের বয়সের বাচ্চার কানের মধ্যে দিলে তারপর দিল কান্না। ইমাম সাহেবের নামাজ থাকবো না, মুসল্লিদের নামাজ। কথা কয় নামাজ কি নামাজ হইব না গজব হইব? আরো জোরে কর। তাহলে এই বাচ্চাটাকে কি করবেন? বাচ্চা তো আপনার নিয়ে আমার কাছে রাখবেন কেন? মা তো নামাজ পড়বে মসজিদে, তাহলে মাও তো নিয়ে যাবে। আর এরকম 10 জনের মা নাই না, বাচ্চাটা মসজিদের মধ্যে রাখবেন তো মারবো না, আমাদের অবস্থা খারাপ। এবার বলেন কি করবেন? বুঝতেছেন না আপনারা কথাগুলো? ও মুসলমান, আমি এবার একাগ্র চিত্তে মসজিদে এসে নামাজ আদায়ের জন্য আমার এই সন্তানটাকে আমার বিবির কাছে দিলাম। সে দুধ খাওয়ালো, লালন পালন করলো, ঘরে ভাড়া দিল, সে সেখানে আমার সন্তানটাকে দেখভাল করলো। সবকিছু করার কারণে আমি নিশ্চিন্তে, নীরবে, একাগ্র চিত্তে, ইখলাসের সাথে একদম মসজিদে জামাতে শরীক হয়ে নামাজ পড়তে পারলাম। বলেন, আমার সন্তানকে লালন পালন করে আমাকে মসজিদে নীরবে নিবৃত্তে নামাজ আদায়ের সহযোগিতা আমার স্ত্রী করেছে কিনা? যদি নেক কাজের সহযোগিতা করলে সেই কাজের প্রতিদান কেউ পায়, আমার সন্তান লালন পালন করে আমার স্ত্রী আমাকে জামাতে শরীক হয়ে নামাজ পড়ার সহযোগিতা করেছেন, সুতরাং আমি যে পরিমাণ সওয়াব পাবো, আমার স্ত্রী ঘরে বসে সেই পরিমাণ সওয়াব পাবে। সুতরাং বেশি তামাশা করিয়েন না, বেশি পালা খাওয়াইতে যাইয়া পাবলিক রে গামছা খাওয়াই দিয়েন না।